আলুর নাড়া নাম শুনে নিশ্চয়ই অবাক হয়ে গেছেন। হ্যাঁ, সেই আমাদের এলাকার দিনাজপুরের একটা রান্না শেয়ার করব। অনেকের কাছে নতুন, অনেকের কাছে পুরাতন, কেউ বা খেয়েছেন অন্য নামে বা অন্যভাবে রান্না করে, আমি শেয়ার করতেছি। তো এটাতে অবশ্যই নতুন আলু লাগবে। তো কাটবেন এক সাইজ করে, যদি পারেন, না পারলে আমার মতো ছোটো বড়ো মাঝারি কাটতে পারেন। আমার হচ্ছে সাইজ এলোমেলো। তো আলু একটু বেশি পরিমাণ দেবো, যেহেতু আলুর নাড়া। সাথে কী কী লাগছে চলুন দেখিয়ে দিচ্ছি। আর যেটা লাগবে পেঁয়াজ, রসুন গোটা আর পাকা টমেটো, এটা দেশি, বিচি ছাড়ানোর দরকার নেই, বিচি ছাড়লে টকটক লাগবে না, এটা একটু টকটক হবে। রসুনের গোটা, পেঁয়াজ, আর এই যে মশলা, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা সামান্য, লবণ, একটুটুকু আদা বাটা। চলুন আমি দেখিয়ে দিচ্ছি পুরো প্রণালীটা। একদম কম মশলায় রান্না, আমি পেঁয়াজ দিচ্ছি, বেশি পেঁয়াজও দেবো না, যেহেতু ঘাটি। আর রসুনগুলো গোটা গোটা দিচ্ছি। টমেটোটা আমি পরে ব্যবহার করব। আর এখন আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে সব খুব সামান্য পরিমাণ, কিন্তু ঝালটা ইচ্ছা মতো দেবেন। আর যেহেতু এটা আলুর তরকারি, তাই আমি আলুর পরিমাণটা বেশি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব তেল। তো তেলটা আপনারা যে তেল খান সেটা দিলেই হয়। দিয়ে দিলাম, সব কিছু মেশানো হয়ে গেছে। আমি মিক্স করে নিয়ে পানি ব্যবহার করবো। আর এখানে আমি গরম পানি ইউজ করবো। পরে কাঁচামরিচ ফালি দিব, ধনিয়া পাতাও দিয়ে দিব। আর চেষ্টা করবেন দেশি টক টমেটোটা ব্যবহার করার জন্য। হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গরম পানি। এই যে একদম ধোয়া ওঠা পানিটা দিয়ে দিচ্ছি। খেয়াল করেন ধোয়া উঠতেছে, দিয়ে দেবো। ঢেকে দেব। জোরে জালে ঢেকে দিয়ে রাখতে হবে, যেহেতু আলু সিদ্ধ হবে। তারপর আমি এটা কষাবো। এর মাঝখানে আমি এটা কোনো কিছুই করবো না। এটা আমাদের দিনাজপুরের মুখরোচক একটা রান্না, নতুন আলু দিয়ে করে। আপনারা ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আলুর নাড়া, এই নাম কিন্তু আলুর নাড়া। হ্যাঁ, আলুটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি টিপস শেয়ার করি আপনাদের জন্য, নতুন রাঁধুনিদের জন্য। সেটা হচ্ছে আলুটাতে একটু পানির পরিমাণটা দিতে হবে, যেন সিদ্ধ হয়ে কষাতে কষাতে একটু ভেঙে যায়, যেহেতু আমার এটা ঘাটি। আরেকটা হচ্ছে যে গরম পানি ইউজ করবেন। গরম পানিটা অবশ্যই করবেন। এটা বলবো সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে অঞ্চলভিত্তিক কিন্তু রান্না অনেক প্রকারের আছে। আমরা সবাই চেষ্টা করি আর কি নিজ নিজ জায়গা থেকে তুলে ধরার। তো এই রান্নাগুলো যদি কেউ চেষ্টা করেন, অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগবে আরেকটা জিনিস ভেবে, যদি কারো ভিডিও দেখে রান্না করেন, ধরেন যে আমার ভিডিও দেখে করলেন, তো আমার যদি পোস্টে এসে কমেন্ট করেন যে এটা রান্না আমি করেছিলাম, ভালো লেগেছিল, তাহলে আমি অনুপ্রেরণা পাবো। আর অনুপ্রেরণা পেলে দেখা যায় আমার অঞ্চলে আরও রান্না আছে, সেগুলো আমি শেয়ার করবো। হ্যাঁ, এটা একটা আর কি মানে ভালো দিক আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আর যেটা বলবো সেটা হচ্ছে, যদি ভালোই লাগে তাহলে হচ্ছে লাইক কমেন্ট করে শেয়ার করবেন। তাহলে বুঝবো যে আপনারা আমার কাজ পছন্দ করতেছেন। আসলে আমি কখন বুঝবো যে আমার কাজ আপনাদের কেমন লাগতেছে, সেটা হচ্ছে আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বুঝবো। তো আমি এতদিন এটা কথা বলি নাই, আজকে বললাম যে এটা আমাদের জন্য খুবই একটা হেল্পফুল। এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট অবশ্যই লাগবে। তো সবাই আমাদের পাশে থাকবেন। বক বক করলাম, ধন্যবাদ সবাইকে এতটুকু টাইমে। আর বাকি রান্নাটা চলেন আবার দেখি। আচ্ছা, এখন আমি মাঝখানে একটু ঢাকনাটা তুলে এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কিন্তু দেশি টমেটোটা এবং পাকা, ঠিক আছে, বিচি সহ দিচ্ছি, তাহলে একটু টকটক ভাব আসবে। তরকারিটা একটু আমরা টকটক ভাব করে রান্না করব। তো টমেটোটা দিয়ে কষাবো।
রান্নাটা জোরে জালে করতে হবে এবং মোটামুটি এই জায়গাটা একটু ভালো করে কষিয়ে নিব যেন একটু ভাঙা ভাঙা হয়, আর এই কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে টমেটোটা। তো আমার তরকারি কষানো শেষ, এই যে কষাতে কষাতে এটা সিদ্ধ হয়ে গেছে, দেখছেন। এটাতে আমি পানি ঢেলে দিব, দিয়ে ঢেকে দিব, তারপর ঘাটবো। তো এই মাঝখানে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতাটা কিন্তু একবার শেষে, এই যে কাঁচামরিচ ফালিগুলো দিয়ে আমি পানি দিব। কাঁচামরিচগুলো শেষেও দেওয়া যায়, তো আমি একটু ঝাল ঝাল করবো দেখে আগে দিলাম। পানির পরিমাণটা খেয়াল করুন, এই অবস্থায় দিতে হবে। আলুর একটু উপরে যেন ঘাটি হয়, মানে হচ্ছে এটা কি বলবো, একেবারে ডালের মতো তো পাতলা হবে না, একটু তো লিকুইড থাকবে। আমি এমন এক রাঁধুনি, আপনাদের সাথে আমি ঘাটিটার পুরোটা শেয়ার করব, কিন্তু ভুলে কথা বলতে বলতে ঘাটা শুরু করেছিলাম, মাঝখানে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি হচ্ছে এরকম ঘুটনি দিয়ে এটা আর কি কাটলাম, তো প্রায় শেষের দিকে। তো এখন আমি যেটা দিব, যে ধনিয়া পাতা দিয়ে দিব আর ধনিয়া একটু গুঁড়া দিয়ে দিব। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গের আলুর নাড়া, আলুর ঘাটি যেটাই বলেন না কেন। এটা কোনো তেলে দিব না, কিছুই করব না, ঠিক আছে। এই যে ধনিয়া পাতাটা আমি দিয়ে দিচ্ছি, আর ধনিয়ার গুঁড়া দিব। আমরা যেহেতু সব তরকারিতেই প্রায় ধনিয়াটা খাই, আপনারা খান কিনা আমি জানি না। জিরার গুঁড়া আমি এর আগে ব্যবহার করছি। তো হয়ে গেল আমাদের উত্তরবঙ্গের আর কি দিনাজপুরের আলুর নাড়া, আলুর ঘাটি যেটাই বলেন না কেন, নতুন আলুর ঘাটি। এটা খেতে এত মজা, ভাতের সাথে খান, রুটি পরোটার সাথে খান, খুব ভালো লাগবে। আপনারা যদি রান্না করেন আমার সাথে শেয়ার করবেন, ভালো লাগলে উৎসাহ দিবেন। আর যদি আমার এই ভিডিওটা আজকে ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই শেয়ার করবেন, গ্রুপে হোক প্রোফাইলে হোক। কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।